কি তোমাদের খুব সুন্দর একটা জিনিস শুনিয়ে দিলাম, তাই না? সকাল সকাল আমারও ভালো লেগেছে। ওনারা প্রতি মাসেই আসেন আমাদের বাড়িতে। তো আসার পরেই আমার বাড়িতেই আসে, আমি ওনাদের ভেতরেই আসতে বলি। প্রথম একদিন বলেছিলাম ভিতরে আসার জন্য, যেদিন আমার বাড়ির পুজো হয় ঠিক তারপরেই এসেছিল। তো তারপর থেকে ওনারা যখনই আসে আমার এই বাড়িতে এসে আমার ঠাকুরের সামনে নাম দিয়ে যায়, আমারও বেশ ভালো লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের দিনটা। তো উঠেছি অনেকক্ষণ, এখন ঘুরিতে বাজে প্রায় 7:30, 7:30 পেরিয়েই গেছে, 7:40। আমি তো দীপকে দিয়েই আসলাম, এসে এখন চা বানিয়ে নিচ্ছি। তো চা খাবো, তারপর কাজকর্ম শুরু করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে আমার রাজকুমারীদের একটু দেখো কত সুন্দর। আর এদিকে দেখো সূর্য মামা উঠে পড়েছে। তোমাদের কি ঠিক করে দেখাতে পারছি না, এই যে সূর্য মামা উঠে পড়েছে। আর এই যে, আর এখানে না এই যে মেথি শাক, এগুলো আমি পাতাগুলো ছাড়িয়ে শুকাতে দিয়েছি, কাসুরি মেথি করব বলে। তো এই আর কি। তো এখন চাটা খেয়ে নিই। এদিকে চাটা নিয়ে বসেছি, আর বাড়িতে যে কি কাজ পড়ে রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর কাজ। সকাল থেকে তো বাসন তো একবার ধোয়া হয়ে গেছে, তারপর আবারও বাসন আছে। তো যেগুলো আর কি রান্নাবান্না করেছি, সরি, রান্নাবান্না করলাম। রান্না বলতে আমি সকালে একটু ভাত বানিয়েছিলাম ছেলের জন্য। তো ছেলেকে একটু ভাত, ঘি ভাত আর একটু শাক করে দিলাম। আমরা যেহেতু শাক খাবো, ও আবার স্কুল থেকে ফিরে না ভাত খায় না, তাহলে ওর আবার শাকটা খাওয়া হবে না। তো সেই ভেবেই আর কি আমি ওকে শাকটা বানিয়ে দিয়েছিলাম, ঘি ভাত খেয়েছে। আর ওকে আজ পোহা বানিয়ে দিয়েছিলাম চিড়ে দিয়ে। তো ফুলকপি আর ক্যাপসিকাম তো ভাজা করছিলাম, তো ওর জন্য সিদ্ধ হওয়ার পর কিছুটা তুলে রেখেছিলাম। তো সেটা আর শাক আর ঘি ভাত খেয়ে গেছে। তো এখন এই যে চাটা খেয়ে চলে এসেছি একদম রান্নাঘরে, বাসনগুলো ধোবো। তারপর ভাবলাম যে সবজিগুলো একটু কেটে রাখবো, ঘর মুছতে আছে, আজ একটু তাড়াতাড়ি রান্নাও করা আছে। তো শীতের দিন বুঝতেই পারছো, এত তাড়াতাড়ি হাত চলে না, আর এমনিতেও আমি একটু স্লো। তো তাড়াহুড়ো করে এত কাজ আমি করতে পারি না, তো সেই জন্য আর কি কাজে কাজে দেরি হয়ে যায়, পুজো টুজোও করতে দেরি হয়। সরি। তো এইভাবেই আর কি চলছে, কোনো রকমে দিনগুলো পার করছি। শীতের দিন না, ছোট দিন, তো ওই আর কি কাজ করতে করতে সময় পার হয়ে যায়। এখানে আমি সবজিগুলো কেটে রাখলাম, এই যে ফুলকপি আলু দিয়ে নিরামিষ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সবজি করব। আর এখানে আছে বেথর শাক, এই শাকটা কালকে আমার বর এনেছে শ্বশুরবাড়ি থেকে, মাকে দেখা করতে গেছিলো। আর এই যে শিম আছে, শিম ভাজা করব। সবজিটা বানিয়ে নিলাম, কারণ বানিয়ে নিলাম বলতে কেটে নিলাম, কারণ এখন ঘর মুছবো।
তো ঘর মোছার পরে ঘর মোছার পরে সবজি কাটলে না জায়গাটাকে আমার নোংরা হয়ে যায়, সেই জন্য। আর এখন এই সবজির খোসাগুলো আমি বাইরে গাছ লাগিয়েছি, তো একটু সবজির খোসাগুলো পুষতে দেবো, তাহলে গাছে দেওয়া যাবে। বাকি যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো তো করে নিয়েছি, আর ঘর মোছা, তারপর জামা কাপড় ছিল সেগুলোও ধুয়েছি, ধুয়ে স্নান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে আমার বেথর শাকটা হয়ে গেছে, শিম ভাজাটা করে নিলাম, এখন ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভাজতে বসালাম। আর দুজন লোক এসেছে বাড়িতে ওই চিমনির বিষয়ে কথা বলতে, তাই বড়দের সঙ্গেই কথা বলছে। তো আজ একটু ওর ডিউটি আছে, বেরোনো রয়েছে, আবার এদিকে আবার মানে ওনারাও এসেছে, একটু আর কি বলতে পারো আর কি অসুবিধেই হচ্ছে। তো যাই হোক, আমি আবার তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিয়েছিলাম, চা হয়েছে। আর আমার তো ব্রেকফাস্ট হয়নি, আর ও ব্রেকফাস্ট করবে না, কারণ ওর তো খেয়ে বেরোবে। চা বানিয়ে দিলাম, চাটা এখন খাচ্ছে, আর আমিও খাবো। আমি মানে খিদেও পেয়েছে, 10টা বেজে গেছে জানো। তো এখন এই যে কোনো রকমে আর কি বলতে পারো মুখে গুজে নিচ্ছি, খাচ্ছি আর রান্না করছি, মানে বসে খাওয়ারও সময় নেই। তো কি করব, রান্নাঘরের মধ্যেই আর কি রেখে খাচ্ছি, কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। আর এদিকে ফুলকপিটা ভাজতে বসিয়েছি, তো ওটাও আবার না দেখলে পুড়ে যেতে পারে। তো নিরামিষ রান্না করব। আর ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমনভাবে রান্না করি। আসলে তোমাদের আমি দেখাতে পারছি না, কারণ না আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। আসলে আমার বর একটা কথাই বলে যে কম দামে কিনে মজা, কি বেশ একটা বাড়ি ফিরে গেল সোজা কিছুতেই ঢোকে না সে কি পস্তানি না কি, এরকম একটাই কথা বলে। তো সেটাই হয়েছে আমার সঙ্গে। তো যাই হোক, কিছু করার নেই, আবার নতুন কেনার কথা না, আমি বলতেই পারছি না ওকে যে আমাকে নতুন আর একটা কিনে দাও। এই নিয়ে দুটো কেনা হলো। আসলে দুটোর বদলে যদি আমি একটু ভালো নিতাম তাহলে হয়তো আমার ভালো হতো, কিন্তু সেটা তো আমি করিনি। আমি মানে সস্তা খুঁজতে গেছি, তাই আমার 16 অবস্থা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কি করব বলো। আসলে আমার তো এখান থেকে কোনো আর্নিং আসে না না, তো সেই জন্য আমি না কোনো পয়সা ইনভেস্ট করতে চাই না, সেই করতেই হয়। মানে কি বলবো, ইচ্ছেও করে না, আবার করতেও তখন মনে হয় এটা যখন করছি আর ভালো লাগে করতে। এখন সন্ধেবেলা, আর আমি এই যে দীপের স্কুল থেকে এসেছে, বইগুলো বের করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত বই নিয়ে যেতে হয় ওকে, তো পুরো ব্যাগ ভর্তি এত বই নিতে হয় যে ছেলে নিয়ে আসতেই পারে না। হয়তো আমার যেতে যেতে একটু দেরি হয়, আসার পরে না বাস থেকে নেমে ও এসে বলবে আমার পিঠে ব্যথা করছে। তোমাদের হয়তো পুরোটা সাজিয়ে দেখালে বুঝতে পারবে যে কত বই নিয়ে যেতে হয়। আসলে আমার ছেলে বলে নয়, প্রত্যেকটা ছেলেকে না এই ব্যাগের বইয়ের বোঝা বইতে হয়। তো এখন ওকে একটা মানে ইংলিশ টিউশন যাবে, তো সেই আর কি বইটা একটু রেডি করে দিচ্ছি, ওর নিয়ে যাবে। মানে একটা দিনের জন্যই আর কি, মানে এই একদিন সপ্তাহে। তো বইটাও রেডি করে দিলাম ওকে, ও একটু প্রণাম করছে, তারপরে খেতে দেবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। এখন 7টা বাজে, আর রাত্রের খাবার আমি বসিয়ে দিয়েছি, ভাবলাম একটু তাড়াতাড়ি করে নিই। তো তোমাদের একটু দেখাই কি করছি। দুপুরের সমস্ত সবজি তো আছেই, সমস্ত সবজি বলতে শাক, শিম ভাজা
এগুলো তো খেয়ে নিয়েছি। তো ফুলকপি আলু যে সবজি করেছিলাম তোমাদের দেখায়নি, কাটাটা দেখিয়েছিলাম, দেখাতে আমি সময় পাইনি, তো সেটা রয়ে গেছে। আর এখন কুমড়োর তরকারি বসিয়েছি, মানে এতটা জল দিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হতে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, কাঁচা লঙ্কা দিয়ে জলটা যেন বেশি হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার কি হবে, ঘেটে যাবে পুরোটা। শুধু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, তেজপাতা এসব দিয়েই করেছি, নুন মিষ্টি, ব্যাস। এখন মানে আটাটা মাখবো, আটাটা মেখে রাখবো ভাবছি। তো চলো আটাটা আগে মেখে রাখি।